কমছে বাড়ছে, কমছে বাড়ছে, বিজেপিও কমছে বাড়ছে, কিন্তু বিজেপির দিকে পাল্লা অনেকটাই ভারী। দেখে মনে হচ্ছে, স্ক্রিন দেখে 180, নিউজ 18 বাংলায় দেখছেন আপনারা 180। অন্যদিকে পুরুলিয়া জেলা ভিত্তিক যদি তুলে ধরি, দেখুন আপনারা, বিজেপি 8টাতে এগিয়ে, 1টাতে তৃণমূল এগিয়ে, 102 হয়ে গেল তৃণমূল, 180 হয়ে গেল বিজেপি। দুটো লেফটের দিকে। কংগ্রেস এখনো পর্যন্ত কোনো জায়গাতেই এগিয়ে নেই। কংগ্রেস কি তাহলে খাতা খুলতে পারবে না এবারেও? এই রকমই আশঙ্কা। অন্যান্যরা দুটো, অর্থাৎ আইএসএফ হোক বা আম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের, সেই দিক থেকে দেখা যাবে পরবর্তী সময়ে। কিন্তু যেখানেই দেখা যাচ্ছে সেখানেই 2 রাউন্ড 3 রাউন্ড গণনা হয়েছে, কোথাও কোথাও ম্যাক্সিমাম 4 রাউন্ড গণনা হয়েছে। তার এখনও 25-26 রাউন্ড বা 20 রাউন্ড অনেক জায়গাতে গণনা বাকি রয়েছে। প্রদীপ, এই যেটা বলছিলাম, এতক্ষণে আমরা অন্যান্য ভোটে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে শুরু করি, এখন ইস্যু না, এখন গণনা নিয়ে কথা বলতে হচ্ছে। 4 ঘন্টা হয়ে গেল না, এই গণনা নিয়ে হয়তো সন্ধ্যে 6টা অবধি আমাদের কথা বলতে হতে পারে। তার কারণ যে গতিতে ইলেকশন কমিশন এগোচ্ছে, আমি প্রত্যেক ঘন্টাতেই শুনছি আরো 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। ফলে এইটা ইলেকশন কমিশনের ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা আমি বলবো। আমি আসবো, শিলিগুড়িতে চলে যাব। শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থ, কি অবস্থা, কি জানা যাচ্ছে? কত রাউন্ড পর্যন্ত গণনা হলো, কত রাউন্ড গণনা হবে টোটাল? দেখো, শিলিগুড়ি বিধানসভা, সেখানে কিন্তু এখনো পর্যন্ত 7 রাউন্ড গণনা হয়েছে এবং 7 রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ প্রায় 30,000 বেশি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। আরও কিন্তু 7 রাউন্ড গণনা বাকি রয়েছে। এই বাকি যে 7 রাউন্ড, তাতে কিন্তু কতটা মেকআপ করতে পারবে তৃণমূল প্রার্থী, তা নিয়ে যথেষ্ট কিন্তু সন্দিহান তৃণমূল শিবির। অন্যদিকে সমতলে আরও যদি 2টি আসন যেটা রয়েছে, একদিকে মাটিকানা নকশালবাড়ি, অন্যদিকে পাশে, এই 2টি কেন্দ্র কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। এই 3টি আসনই কিন্তু 21ও বিজেপির দখলে ছিল। আবারও বলা যেতেই পারে কিছু সময় অপেক্ষা করতে পারে, কিন্তু যেভাবে রাউন্ডের পর রাউন্ড এগোচ্ছে এবং বিজেপি প্রার্থীর মার্জিন কিন্তু বাড়ছে, জয়ের মার্জিন কিন্তু বেড়েই চলেছে। অন্যদিকে যদি পাহাড়ে আসি, সেখানেও একমাত্র দার্জিলিং আসন, সেই দার্জিলিং আসন বিজেপির দখলে ছিল, সেই দার্জিলিং আসন কিন্তু এবার এগিয়ে রয়েছে অনিত থাপার বিজেপি প্রার্থী, প্রায় 5,000-এর বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে কালিম্পং এবং কার্শিয়াং, কালিম্পং কিন্তু 21-এ ছিল বিজেপিএমের দখলে, সেই কালিম্পং কিন্তু এবার বিজেপি প্রার্থী। সেখানে কিন্তু যে তারকা প্রার্থী করেছিল বিজেপি প্রাক্তন জাতীয় হকি দলের অধিনায়ক ভরত ছেত্রীকে, সেই ভরত ছেত্রী কিন্তু এখনো পর্যন্ত প্রায় 5,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কার্শিয়াং, সেই আসনটিতে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। এখনো পর্যন্ত দার্জিলিং জেলায়, এর আগেও কিন্তু 21 দার্জিলিং জেলায় কিন্তু যে 5টি আসনের মধ্যে 4টি পেয়েছিল বিজেপি, 1টি 5-0 হয়েছিল, বিজেপি পেয়েছিল দার্জিলিংয়ে 5টি আসন। সেখানে এখনো পর্যন্ত যা ট্রেন, প্রায় কোথাও 6 রাউন্ড, কোথাও বা 7 রাউন্ড গণনা হচ্ছে, তাতে কিন্তু দার্জিলিংয়ে 5টি আসনের মধ্যে 4টিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আমরা একবার যদি কোনো প্রতিক্রিয়া কি বলবো, এখনো পর্যন্ত 7 রাউন্ড গণনা হলো, কিছু বলতে চাইছেন না শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ 7 রাউন্ড গণনা শেষে 30,000 ভোটে এগিয়ে। আরও 7 রাউন্ড গণনা, 14 রাউন্ড গণনা টোটাল। পার্থ, হ্যাঁ, 14 রাউন্ড গণনা হবে শিলিগুড়িতে। সেখানে কিন্তু ইতিমধ্যেই 7 রাউন্ড হয়ে গেছে, আর বাকি 7 রাউন্ড কিন্তু বিজেপি এখনো পর্যন্ত 30,000 ভোটে কিন্তু প্রায় 7 রাউন্ড গণনা শেষে 30,000 ভোটে এগিয়ে শঙ্কর ঘোষ। আরও বাড়াবেন নাকি গৌতম দেব মেকআপ করতে পারবেন, সেই দিকেই এখন তাকিয়ে থাকতে হবে। সরাসরি চলে যাব মালদায়। সেবক, এখানে তো দেখছি বিজেপির পতাকায় একেবারে ভরপুর পুরো। একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে যে মালদা জেলাতে আমরা কিন্তু যত কাউন্টিং এগাচ্ছে আমরা দেখছি বিজেপির পাল্লা ভারী। আর সরাসরি সেই ছবি দেখাচ্ছি মালদা কলেজ গণনা কেন্দ্রের ঠিক পাশেই। এখানে দেখো এই মুহূর্তে বিজেপির একটা সেলিব্রেশন চলছে, সেলিব্রেশন মুডে পদ্ম শিবির মালদায়। সরাসরি কিন্তু সেই ছবি দেখাচ্ছি। দেখো মালদাতে এই মুহূর্তে যথেষ্ট উৎসাহ বিজেপি শিবিরের মধ্যে, কারণ মালদায় একাধিক আসন, সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, বিজেপির নেতৃত্ব রয়েছে ক্যাম্পে। আমরা সরাসরি দেখছিলাম বিজেপির নেতৃত্ব রয়েছেন, বিজেপির কর্মী সমর্থকরা আছেন, তাদের সঙ্গে সরাসরি
মানে কংগ্রেসের শিবিরে, কংগ্রেসের গড়ে এখন বিজেপি এগোচ্ছে। ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, কার্যকর্তা, ভোটার শুভানুধ্যায়ীদের দখলে মালদা শহর চলে গেছে। এক সময় বলা হতো কংগ্রেসের গড়, এখন কি তাহলে বিজেপির গড় হতে যাচ্ছে? আমরা প্রথম থেকেই বলেছি কোনো গড় কারোর জন্য নির্দিষ্ট নাই। মানুষের আশীর্বাদ যার ওপরে যাবে তাদেরই গড় তৈরি হবে। মালদার মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টিরই এটা গড়। আমি এতক্ষণ কথা বলছিলাম মালদহের বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি যেটা বললেন, বিজেপি নেতৃত্ব হাজির হয়ে গিয়েছেন এখানে, আর উল্লাসের ছবিটা সেটাও কিন্তু একেবারে তাৎপর্যপূর্ণ যে বিজেপি যথেষ্ট এখন এখানে পদ্মফুল পুরোভাবে ফোটাতে পারবে কিনা সেটা আরো কয়েক রাউন্ড হলে স্পষ্ট হবে। মালদায় 7টা বিজেপি এগিয়ে, তৃণমূল 5টাতে এগিয়ে। মালদায় কংগ্রেস একটি আসনেও এগিয়ে নেই এখনো পর্যন্ত। লিপিকা, এ তো বড় আশঙ্কার কথা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি সেটাই দেখছি। মালতীপুর তো আমরা ভীষণভাবেই আমাদের ইয়েতে ছিল, ক্যালকুলেশন মধ্যে ছিল। দেখা যাক, এখনো পর্যন্ত 5-6 রাউন্ড বলছে গণনা হয়েছে। ওকে, আমরা বাংলার কুরুক্ষেত্রে আবার আসব। বাংলার কুরুক্ষেত্রে সব খবর সবার আগে আপনাদের সামনে নিয়ে আসব হেডলাইন্সের পরেই।